মনে করুন এই মুহূর্তে আপনি নরওয়ে, আইসল্যান্ড বা ফিনল্যান্ডের দিকে কোথাও আছেন। হঠাৎ করে আকাশে দেখতে পেলেন একরাশ রঙিন আলোর ঝলকানি। কোথাও সবুজ, কোথাও লাল, কোথাও গোলাপি বা হলুদাভ আভা। দেখে মনে হবে দূরে কোথাও বুঝি আলোক প্রদর্শনী চলছে, কিন্তু না, সম্পূর্ণ প্রাকৃতিক এই আলোর ঝলকানি, যাকে আমরা আলোর প্রদর্শনী বলছি, তা আর কিছুই নয় আরোরা বা আরোরা অস্ট্রালিস, বাংলায় যাকে আমরা বলি মেরুজ্যোতি বা মেরুপ্রভা। এই আলোক ছটা নিয়ে প্রচলিত রয়েছে নানাবিধ মিথ। পুরাণের নানা জায়গায় কখনো এক ভোরের দেবী বলা হয়েছে, আবার নর্স উপকথা অনুসারে আরোরা হল ঈশ্বরের সৃষ্টি সেতু। আবার কিছু কুসংস্কারচ্ছন্ন মানুষ আছে যারা মনে করেন তাদের পূর্বপুরুষেরা আকাশে নাচানাচি করে, তাই আকাশের রং বদলে যায়। আবার উপজাতিরা এই মেরুজ্যোতিকে দেবতাদের ভবিষ্যৎবাণী বলে মনে করত। সবুজ রঙের মেরুপ্রভা আকাশে দেখা গেলে তারা ভাবত সুখের দিন আসছে, আর মেরুজ্যোতির রং যদি লাল হয় তাহলে তারা মনে করত দুর্ভাগ্য আসছে বা যুদ্ধ হতে চলেছে। প্রচলিত মিথকে দূরে ঠেলে দিয়ে বিজ্ঞান যখন আরোরা কি এবং কিভাবে এর সৃষ্টি হয় তা নিয়ে গবেষণা শুরু করে, তখন বেরিয়ে আসে নানাবিধ তথ্য। 1900 খ্রিস্টাব্দে নরওয়ের বিজ্ঞানী ক্রিশ্চিয়ান বার্কল্যান্ড বলেন, এটি নিছকই একটি প্রাকৃতিক ঘটনা, এর মধ্যে অতি প্রাকৃতিক কিছুই নেই। তবে বিজ্ঞানীরা প্রাকৃতিক এই ঘটনাকে প্রকৃতির বিরল আচরণ বলে আখ্যায়িত করেন। মেরু অঞ্চল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আলোর এই খেলা চলে, যা পৃথিবী থেকে মানুষের চোখে ধরা দেয়। মানুষের কৌতূহলী মন সর্বদাই চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ এ নিয়ে গবেষণা করে গেছে। আরোরাও তার থেকে ব্যতিক্রমী কিছু নয়। সাধারণ ভাষায় বলতে গেলে বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ার স্তরের চার্জিত কণাসমূহ এবং থার্মোস্ফিয়ারে থাকা অক্সিজেন ও নাইট্রোজেন পরমাণুর পারস্পরিক সংঘর্ষের ফলে এক ধরনের শক্তি সৃষ্টি হয়, যা অভ্যন্তরীণ শক্তি হিসেবে সঞ্চিত হয় বায়ুমণ্ডলে। এই সঞ্চিত শক্তি যখন আলোক শক্তি হিসেবে বিকিরিত হয়, তখনই মেরুজ্যোতি দেখা যায়। উত্তর অক্ষাংশে এটি আরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইট বা সুমেরু জ্যোতি নামে পরিচিত, আর দক্ষিণে এর নাম অরোরা অস্ট্রালিস বা সাউদার্ন লাইটস বা কুমেরু জ্যোতি। অরোরা বোরিয়ালিস বেশ কিছু স্থান থেকে দৃশ্যমান হলেও অরোরা অস্ট্রালিস দেখতে পাওয়ার স্থান বা জায়গা অত্যন্ত সীমিত। লাল আরোরা সবচেয়ে বেশি দুর্লভ, আর সবুজ হলুদাভ আরোরা সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়াও এক রঙের সাথে অন্য রঙের মিশ্রণে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিকিরণের মাধ্যমে মেরুজ্যোতির রঙের পরিবর্তন পরিলক্ষিত হয়। আরোরা দর্শনের সবচেয়ে বড় স্থান হল আলাস্কা, কানাডা এবং স্ক্যান্ডিনেভিয়ার কিছু অঞ্চল। এসব স্থানে প্রায় নিয়মিতই মেরুজ্যোতি চোখে পড়ে, তবে মেরুপ্রভা সূর্যালোক থেকে অনেক ম্লান হওয়ায় তা পৃথিবী থেকে দিনের বেলায় দেখা যায় না। এছাড়াও কানাডিয়ান সীমান্তের কাছাকাছি যুক্তরাষ্ট্রের উত্তর সীমায় সাধারণত বছরে কয়েকবার অরোরা দেখা যায়। আইসল্যান্ডের আকাশে সারা বছরই অরোরা বোরিয়ালিসের অস্তিত্ব থাকে, কিন্তু তা সবসময় দেখা যায় না। একটি মজার বিষয় হলো, শীতকালে আইসল্যান্ডে শুধুমাত্র 2 থেকে 4 ঘন্টা দিনের আলো থাকে, অর্থাৎ দিনের বাকি সময়টুকু পর্যটকেরা মেরুজ্যোতি দেখার সুযোগ পান। তাছাড়া শীতে দেশটি বরফে ঘেরা থাকায় তা প্রকৃতিকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু দুর্লভ মুহূর্তে, হয়তো প্রতি দশকে একবার, ফ্লোরিডাতে কিংবা সুদূর দক্ষিণে জাপানেও অরোরা দৃশ্যমান হয়। বেশিরভাগ মেরুজ্যোতির রং হলো সবুজাভ হলুদ বা গোলাপি ও সবুজের সংমিশ্রণ। এর কারণ হলো অক্সিজেন পরমাণুর সঙ্গে ইলেকট্রনের বিক্রিয়া। তবে অক্সিজেন পরমাণু থেকে অনেক সময় লাল রঙের মেরুজ্যোতিও তৈরি হয়। অন্যদিকে নাইট্রোজেন পরমাণুর সঙ্গে ইলেকট্রনের বিক্রিয়া সাধারণত নীল রঙের মেরুজ্যোতি তৈরি হয়। চোখ ধাঁধানো এই আলোর ঝলকানি আকাশের বুকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। যুগ যুগ ধরে কবি সাহিত্যিকরা আকাশ ও তার রং নিয়ে লিখেছেন নানা কবিতা, উপন্যাস। সেই আকাশের বুকেই নানাবিধ আকৃতি ও রঙের মেরুজ্যোতি দর্শক ও পর্যটকদের চোখে তাক লাগিয়ে দেয়। দূর দূরান্ত থেকে লাখো লাখো পর্যটকরাও ঘুরতে আসেন অরোরা দেখতে পাওয়া যায় এমন অঞ্চলে। যারা অরোরা দেখার সৌভাগ্য অর্জন করেছেন তারা আসলেই আমাদের এবারের পর্বের পুরোপুরি আনন্দ লুফে নিতে পারবেন, আর যারা দেখেননি তাদেরকে মেরুজ্যোতির রহস্যময় সৌন্দর্যের পরিচিতি দিতে পারলেই আমাদের সার্থকতা। এই ছিল আজকের এপিসোড। ভালো লাগলে লাইক, শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত, আর ইলম বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিলেই কিন্তু সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।